জাহান্নামী যারা এরা বলতেছে, শোনো, এই যুবক একটা দুইটা নয় 100টা খুন করেছে, সারাটা জীবন গুনার ভিতরে কাটিয়ে দিয়েছে। যেই বান্দা গুনার ভিতরে কাটায় ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন, আল্লাহ তাআলার বিধান। ফেরেশতা যারা জান্নাতের থেকে যারা আসে এরা বলতেছে, শোনো, ওই বান্দা তওবা করেছে, তওবা করার জন্য তো যাচ্ছে সামনের দিকে। যেহেতু তওবা করেছে, আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিয়েছে। যার গুনাহ মাফ হয় তাকে আল্লাহ তাআলা জান্নাত দেয়। সুবহানাল্লাহ। দুই ফেরেশতার রূহ নিয়ে টানাটানি কোন দিকে নিয়ে যাবে? প্রসিদ্ধ ঘটনা আপনারা সকলেই জানেন, তারপরে বলছে এই কারণে এইখান থেকে বোঝার আছে। এক পর্যায়ে আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা আসছে, শোনো, যেই এলাকায় তওবা করার জন্য সামনের দিকে যাচ্ছে, যেইখান থেকে সে যেই রাস্তাগুলো মাপো, যেই দিকে বেশি হবে রাস্তা ওই দিকে তার ফয়সালার জন্য যদি নিজের এলাকার দিকে রাস্তা বেশি হয় তাহলে ওই বান্দাকে তুমি মাফ করে দাও। এলাকার রাস্তা যদি কম হয়, সামনের রাস্তা যদি বেশি হয়, তাহলে ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। যেই মহল্লা থেকে আসছে ওই রাস্তা কম, যেই দিকে যাইতেছে ওই রাস্তা বেশি, তাহলে বান্দা জাহান্নামে। যেই দিকে যাইতেছে তওবা করার জন্য রাস্তা যদি কম হয়, যে দিক থেকে আসা রাস্তা বেশি হয়, তাহলে সে জান্নাতে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ওই বান্দা যেই মাটিতে পড়ে যাওয়ার পর হামাগুড়ি দিয়ে 1 থেকে 2 গজ সামনে গেছে, মেপে দেখা গেছে ওই দিকে 1 থেকে 2 গজ জান্নাতের দিকে বেশি চলে গেছে। সুবহানাল্লাহ। আর এক বর্ণনা আছে, আল্লাহ তাআলা জমিনটাকে লম্বা করে দিয়েছেন, ওই দিকে খটো করে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আযাবের ভিতরে এখন রাখছে, আমাদের অনেক কল্পনাও নাই। আমাদের তো প্রাকৃতিক চিন্তা ভাবনা মাথায় এখন প্রকৃতিতে আসছে। একজন বলতেছে, হুজুর বৃষ্টি আল্লাহ যখন দেওয়ার দিবে আপনারা এত কষ্ট করতেছেন কেন? ইসলামের যে শিয়ারগুলো হয়, ইসলামের প্রতীক যেগুলো বহন করে, যেমন মাথার টুপি, পাগড়ি, মুখে দাড়ি, এগুলো ইসলামের প্রতীক, শিয়ার। যারা বলেন ইসলামের প্রতীক এগুলো। 5 ওয়াক্ত নামাজ পড়া বিধান কার? জোরে বলেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ হুকুম আল্লাহ তাআলার, মুয়াজ্জিন আযান দেবে আল্লাহ রাসূলের বিধান, রাসূলের সুন্নাত। এই কাজগুলো ইসলামের শিয়ার, ইসলামের প্রতীক। আপনি মানেন না, আপনার কোনো সমস্যা নেই, আমি মানি না। কিন্তু এইগুলো নিয়ে যদি কটাক্ষমূলক যদি কোনো কথা বলে, ওই বান্দার ঈমান থাকবে না, কাফের মোরতাদ হয়ে যাবে। শুধু মোরতাদ হবে তাই না, ওর বউ যদি থাকে বউটা তালাক হয়ে যাবে। এরপরে যতগুলো সন্তান জন্ম নেবে, নতুন করে কালিমা পড়ার আগ পর্যন্ত সবগুলো সন্তান জারজ সন্তান হিসেবে রূপ নেবে। যেন তেন জিনিস না, মুখের জবান যা আছে বলে দিলাম আমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। ইসলামের কোন প্রতীক নিয়ে মাথায় টুপি আছে, কি পরে আছে? মুয়াজ্জিন সাহেবের কোনো কাম নাই, খালি সময় লেগ মান পরে বাড়িতে খায় আর আজান দেয়। এই সবগুলো কথা ঈমান চলে যাওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই কথাগুলো কারা বলে? যাদের পেটের ভিতরে হারাম বেশি, যাদের পেটে হারাম বেশি, হালালের ছিটে ফোটা নাই। কারণ হালাল নূর, হালাল উপার্জন এগুলো কি? নূর। হারাম এগুলো অন্ধকার, জুলুম। অন্ধকার থেকে অন্ধকারের কথাগুলোই বের হবে। নূর যাদের পেটে আছে, অন্তরে আছে, তাদের থেকে বাজে কোনো মন্তব্য বের হতে পারে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। তো বলছিলাম যে আযাবের ভিতরে এখন আমরা আছি। আমরা যদি এখনো খালেজ দিলে তওবা করি, অন্তত পক্ষে আমাদের মহল্লায় আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন। কথা বলেন, পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? এমন আল্লাহর ইবাদত আমরা করে নাই যে আল্লাহ তাআলা পারে না। আমরা তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ তাআলা পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন। আমরা তো ওই আল্লাহ তাআলার ইবাদত করি যে আল্লাহ পিতাও নাই মাতাও না, আল্লাহ তাআলা বাবা হিসেবে তৈরি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন।
সব কিছুই তিনি পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক। ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি ইবাদত করবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি ইবাদত করবেন, মুশরিক।